ভারত তো পুরোপুরি পরিকল্পিতভাবে তারা রাষ্ট্রীয় মদতেই আসলে অপপ্রচারগুলো চালাচ্ছে। এরকম না যে কিছু পার্টিকুলার মিডিয়া এই অপপ্রচার চালাচ্ছে। আপনি ইন্ডিয়া টুডে দেখেন বা এনডিটিভি দেখেন বা আপনি যে টিভিতেই দেখেন না কেন, শুধুমাত্র এবিপি নিউজ না, যে কোনো ওদের খুব ভালো নিউজ চ্যানেলগুলোতে গেলেও দেখা যায় বাংলাদেশের ব্যাপারে যাচ্ছে তাই নিউজ তারা করে বেড়াচ্ছে। এবং বাংলাদেশের হিন্দুরা হচ্ছে যে খোলা আকাশে, মুক্ত আকাশে তারা শ্বাস নিতে পারছে না, এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করে ফেলা হয়েছে। কিন্তু আমরা বলতে চাই যে এখানে যত ধরনের তৎপরতাই চালাক না কেন, সাধারণ মানুষ খুবই ইউনাইটেড আছে। আমাদের যারা এখানে অন্যান্য রিলিজিয়াস কমিউনিটি, তাদের সকলকে নিয়ে আসলে দেশটা গড়াটা খুব গুরুত্বপূর্ণ এবং তারা যাতে কোনোভাবে এক্সক্লুডেড ফিল না করে, ওই ধরনের পরিবেশ তৈরি করে দেওয়াটা দেশের মধ্যে গুরুত্বপূর্ণ। এবং সেইটাকে যদি এবং আমাদের যারা সনাতন ধর্মীলম্বী আছে তারা কিন্তু তাদের মতো করে চাকরি করছেন, তারা তাদের ইনস্টিটিউশনগুলোতে যাচ্ছেন, সবই তো তারা করছেন। কোনো কিছু তো এরকম হলে তো দেশীয় গণমাধ্যমগুলোতেও কোনো না কোনো সংবাদ আসার কথা। কিন্তু আমরা যদি দেখি, সনাতনদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই জুলাই গণঅভ্যুত্থানে আসলে সকলেরই অবদান। গত কিছুদিন আগে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিভিন্ন ধর্মাবলম্বী নেতৃত্বদের দেখা হয়েছিল, ওখানে কিন্তু সবাই বলেছে যে আসলে এই জুলাই গণঅভ্যুত্থানে সকলেরই কিন্তু একটা ঐক্যমতের ভিত্তিতে এখানে এই অভ্যুত্থানটা হয়েছে। তো সবাই এটার অংশীদার, কোনো আলাদা ধর্ম জাতির ভিত্তিতে এই অংশীদারিত্বকে আলাদা করার কিছু সুযোগ নেই। বরং আমরা কিভাবে সকলকে ইনক্লুড করতে পারি, আরও বেশি একত্রিত করতে পারি, সেই বিষয়ে আমাদের ভাবা উচিত। ওই দেশে যারা মুসলিম সংখ্যালঘু জমি বিক্রি করতে বাধ্য করছে হিন্দু সম্প্রদায়ের লোকজন, কিন্তু বাংলাদেশে এগুলো নিয়ে কোনো কথা হয় না। এগুলো নিয়ে কেন কথা হয় না? এখানে তো রিলিজিয়াস ওয়ার লাগানোর আসলে কিছু নাই। একটা দেশ সে তার সকল পলিসি নিয়ে একটা দেশের উপর চাপিয়ে দিতে চায়। এবং আমি আমার একটা দেশ যে নিজেকে রক্ষা করতে যাচ্ছি এবং আমার মধ্যে একটা জাতীয় ঐক্য তৈরি করতে যাচ্ছি। ভারতের ভিতরে তার ইন্টারনাল পলিটিক্সের মধ্যে কি হচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং তো আসলে আমার এজেন্ডা না, ওটা গুরুত্বপূর্ণ। আমি আমার এজেন্ডা কতটুকু পর্যন্ত সেট করব। আমার এজেন্ডা আমার দেশের মধ্যে জাতীয় সংহতি রক্ষা করা, এবং ভারত যদি হচ্ছে একটা সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে আমার উপর চেপে উঠতে চায়, তাহলে তাকে প্রতিরোধ করা। এবং সে কিন্তু ওই সাম্রাজ্যবাদটা চালাতে যাচ্ছে হিন্দুত্ববাদের নামে, যেটা প্রতিরোধ করাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন এই হিন্দুত্ববাদ তারা কিভাবে করে মানে ওই কনসেন্টটা তাদের দেশের ভিতরে ম্যানুফ্যাকচার করতে পারে, এটা ডিবাঙ্ক করার দায়িত্ব তো আসলে আমার না। সেই দায়িত্বটা আসলে ইন্ডিয়ার নিজস্ব ইন্টারনাল পলিটিক্সের মধ্যে দিয়ে হইতে হবে। বরং এখানে হিন্দু মুসলিম একটা ওয়ার লাগানোর তো আসলে কিছু নাই, এটাই আর কি।